সিকিম বাঙালিদের কাছে পর্বত ভ্রমণের সবথেকে পছন্দের জায়গা হলো দার্জিলিং। আর সেই দার্জিলিংকে অতিক্রম করলে দ্বিতীয় জায়গা নিঃসন্দেহে সিকিম। সিকিমে পর্বত বলতে একজন পর্যটক যা চায় প্রায় সবই আছে। পূর্ব, পশ্চিম ও দক্ষিণ সিকিমে গাছপালায় মোড়ানো পাহাড় থেকে শুরু করে নর্থ সিকিমের মরুভূমি। একজন পর্যটক যা চায় সিকিম তাকে সবই দেয়। গতবার আমরা গিয়েছিলাম মরুভূমি ও বরফে মোড়া নর্থ সিকিম। নর্থ সিকিম যাওয়ার পর্বের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেব। তবে এইবারে আমাদের গন্তব্য ওয়েস্ট সিকিম ও সাউথ সিকিম, পার্টিকুলারলি হিলি, বার্সে এবং কালুক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা যেতে যেতেই বুঝতে পারবে। তো আমাদের ট্যাক্সি আর কিছুক্ষণের মধ্যে আসছে, সো আমরা বেরোবো। তো আমার ব্যাগ তো এখানে রেডি হয়ে গেছে, আর বাকি লাগেজও এদিকে আছে, সো আমরা কিছুক্ষণের মধ্যে বেরোবো। গাইজ দাঁড়িয়ে আছি, গাড়ি তো চলে এসছে আমাদের। গাড়ি চলে এসছে। আমি তো এদিকে বেরিয়ে পড়েছি, এবার দেখা যাক ওদিকে ময়ূক কি করছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো তোমরা জানোই যে আগেরবার আমরা নর্থ সিকিম গেছিলাম, কিন্তু এবার যাচ্ছি আমরা ওয়েস্ট সিকিম। মানে আগেরবার আমাদের সাথে 5-4টে ফ্যামিলিজ গেছিল, কিন্তু এবার যাচ্ছে 8-9টা ফ্যামিলিজ। তো বুঝতেই পারছো, যতটা ফ্যামিলিজ যাবে ততটাই আমাদের মজাটা আরো বাড়বে। তো চলো দেখি কি হবে। যাই ফ্রেন্ডস, এখন আমরা গাড়ি ধরতে যাচ্ছি। তো মানে আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে কলকাতা স্টেশন। তো আচ্ছা, তো এখন এখান থেকে যেতে কলকাতা স্টেশন মানে 20 কিলোমিটার। তো আমরা 2-3 ঘন্টা আগের থেকেই বেরিয়ে গেছি। এখন বাজে 6টা না 7টা বাজে এখন, আর আমাদের হচ্ছে 9:30টায় ট্রেন। তো এখন চলো যাই, আমাদের গাড়ি এসে গেছে। তো চলো রওনা হই স্টেশনের জন্য। চলে এসছি স্টেশন ফাইনালি। এগোচ্ছি আমরা ওদিকে। আমরা কলকাতা স্টেশন চলে এসেছি, আমার সাথে ময়ূকও চলে এসছে এবার। তো চলো আমরা এবার আগে যাচ্ছি। আমাদের ট্রেন এখনো দেয়নি, বাকি সবাই ওয়েটিং লাউঞ্জে, আমরা দুজন স্টেশনে ছোটাছুটি করছি। চল দেখি। ইউ আন্না, হোয়াট আর ইউ ডুইং? ইউ আন্না, বীর গোপাল আইয়ার। গাইজ আমরা স্টেশনে চলে এসেছি। আমরা এখন আছি প্ল্যাটফর্ম নাম্বার কততে? এটা কতটা? এটা প্ল্যাটফর্ম নাম্বার প্ল্যাটফর্ম নাম্বার এটা কত? আই গেস ওই যে 1, প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমরা আছি। তো দেখতে পাচ্ছ এটা রেল লাইন, এদিকে ওয়েটিং লাউঞ্জ, এদিকে সবাই ঘুরে বসে আছে, কিন্তু আমরা নেই, আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি। এই যে মৈনাক চলে এসছে। হ্যালো। এবার আমরা দেখি কতক্ষণে আমাদের ট্রেন দেয়। এখনও ট্রেন দেয়নি। তোমরা দেখতে পাচ্ছ ওদিকে টাইমে 21:20, মানে 9:20 বেজে গেছে। হার্পিক পান্ডিয়া, রাইট। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ট্রেনে আমরা চলে এসেছি। তো আমাদের ট্রেন 1 ঘন্টা আপাতত লেট আছে। তো এটা স্পেশাল ট্রেন, তাই না এত লেট হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট 5-7 মিনিট আগে গেট খুলেছে। তো আমরা এই জাস্ট সব উঠেছি। তো জানি না ট্রেন কটায় ছাড়বে। আমি তো এখানে শুনছিলাম লোকেদের থেকে যে এখানে ট্রেন নাকি একদিন রাত 3টেতেও ছেড়েছে, একদিন সকাল 6টাতেও ছেড়েছে। সো কিচ্ছু জানি না কখন ট্রেন ছাড়বে। এখন 10:40 বাজে কারেন্টলি। তো এই আমি তো লাগেজ টাগেজ সব ব্যাগে রাখা আছে, এখন ট্রেনে উঠছি। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা আছি মাস্ত। আর কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে এটা স্পেশাল ট্রেন, এটার কলটা চলছে, কল ফাইন, বাট টয়লেট নিয়ে বিশাল প্রবলেম। টয়লেট ডু নট ইউজ আউট অফ অর্ডার। কি বলবো, 1 নম্বরে মানে ফালতু ট্রেন এটা। স্পেশাল মানে নামে স্পেশাল। হ্যাঁ, 1 নম্বরে ফালতু ট্রেন। এক তো 1 ঘন্টা ডিলে, 1 ঘন্টা ধরে স্টেশনে দাঁড় করিয়ে রেখেছে। তার উপরে হ্যাঁ ভাই, কাঁধ ফাঁধ পুরো ব্যথা হয়ে গেছে। আর মানে কি বলবো ভাই, টেরিবল এক্সপিরিয়েন্স। তোমরা তো ওই কি গুয়াহাটি স্পেশাল এক্সপ্রেস 9:40 কলকাতা থেকে ছাড়ে, কলকাতা স্টেশন থেকে। একদম এটা বুক করো না, একদম এটাতে উঠবে না। মানে আমরা তো এখানে শুনছি যে এখানে একদিন নাকি সকাল 6টাতেও ছেড়েছে, একদিন বেলা 3টেতেও ছেড়েছে।
জানি না ভাই কি হবে হ্যাঁ, আমাদের ভাগ্যে ভাই কি লেখা আছে কিচ্ছু জানি না। মানে আমাদের অ্যারাইভাল আমরা তো ভাবছিলাম ট্রেনে উঠতে পারবো কিনা, সেটাই আমাদের কাছে অনেক বড় ছিল। ট্রেনে উঠতে পেরেছি, যাই অনেক। যেখানে পুরো কলকাতা স্টেশন এখন তো খালি আছে, লাইক তোমরা দেখতে পাচ্ছ টাইমটা দাঁড়া, ময়ূর ঠেলতি না, এই দেখ রাখো 21:41 মানে 10:40 বাজে। ওইদিকে হচ্ছে শব্দগতি এক্সপ্রেস না কি একটা এক্সপ্রেস আছে, এটা কি গাজীপুর সিটি অবধি যায় কলকাতা স্টেশন থেকে। গাইস তাও আমরা এখান থেকে উঠতে পেরেছি, এই অনেক। পুরো স্টেশন একদম খালি শুনশান, লোকজন যাচ্ছে। দেখি এটা হচ্ছে কলকাতা স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2 কলকাতা স্টেশনের। আর এটা হচ্ছে উল্টো সাইডের ভিউ, এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1 আই গেস, না তাই না? হ্যাঁ, প্ল্যাটফর্ম নাম্বার 1। ওইদিকে তখন ওই সাইডটায় আমরা একটা ইয়েতে বসেছিলাম, কি জানো কোথায় বসেছিলাম? হ্যাঁ, ওয়েটিং লাউঞ্জে বসেছিলাম আমরা। তারপর 1 ঘন্টা ধরে এখানে বসেছিলাম না, এমনি দাঁড়িয়েছিলাম, জামা পরে 1 ঘন্টা ধরে এখানে পড়ে মরছি, আবার উঠেছি। হ্যাঁ, তখন পড়ে উঠেছি। কখন ট্রেন ছাড়বে কিচ্ছু জানি না। আমাদের অ্যারাইভাল টাইম ছিল 10টা, কিন্তু হবে আবার 12টার সময়। ভাই আমি তো শুনছিলাম, মানে কি বলবো ভাই, কি ভয়ঙ্কর রিউমার এখানে শোনা যাচ্ছিল ট্রেনটার ব্যাপারে। কিচ্ছু জানি না ভাই কি হবে আমাদের সাথে, আলাদা লেভেলের ভাই হয়ে যাবে, লেগে যাবে পুরো, লেগে যাবে। গাইস ট্রেন এখনো ছাড়েনি, আমাদের খাওয়া দাওয়া চলছে এখানে। কি বললো সুমন্ত আঙ্কেল? চেতলা জেলের খাবার এগুলো, এই যে পরোটা, এটা কি, এটা আলু, গুড়ি আলু, আর এটা মিষ্টি। আর চেতলা জেলে হেভি খাবার দাবার দেয় ভাই। একবার চেতলায় ক্লাইম করতে হবে, চেতলা জেলে যাওয়ার জন্য। আচ্ছা আমিও একটা খেয়ে টেস্ট করে দেখি, আজ আমি ফুড ব্লগার হয়ে গেছি। ময়ূর ফুল অন খুঁজছে। ও ও ও ও আমরা খাই। হেভি ভাই, হেভি হয়েছে, হেভি। ওই মুখ খাচ্ছে কি, ও হেভি হয়েছে। তো গাইস এই জাস্ট দেখলাম, এই জাস্ট ট্রেন ছেড়েছিল, একটুখানি ছেড়েই আবার আটকে গেছে। এই আমরা আছি এখানে, আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের পুরো, আমার আউটফিটও পুরো চেঞ্জ হয়ে গেছে। সামনে KKR বলার ট্রেন ছেড়ে দিয়েছে, দ্রুত গতিতে এগোচ্ছে। এদিকে ময়ূক আছে, এদিকে আমি আছি, এদিকে ট্রেন চলছে, দ্রুত গতিতে এগোচ্ছে ট্রেন। ফাইনালি ট্রেন অনেক রাত্রে ছাড়লো। ট্রেন ছাড়লো কটায়? 11:23-এ ছেড়েছে। আমি একদম আপার বার্থে চলে এসেছি, দেখতে পাচ্ছি আমি শুয়ে আছি এখানে, একদম ফুল আয়োজন হয়ে গেছে ঘুমানোর। কিন্তু আমরা তো ঘুমাবো না, তোমরা জানো লাস্টবার আমরা ঘুমাইনি, সারা রাত জেগেছিলাম, সো এবারও জাগবো। ওইদিকে ময়ূক আছে, এই শুয়ে আছি এখানে KKR জার্সি পরে। কি বলবো, হরিবল এক্সপিরিয়েন্স এই ট্রেনটার কেউ বুক করো না আগে, পরের বার থেকে। বল ময়ূক, তোর কি এক্সপিরিয়েন্স? আমি 5-এ 0 অ্যাকচুয়ালি 5-এ 0 দিয়ে জানলা, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না জানলা দিয়ে। ওইদিকে ময়ূক শুয়ে আছে। আমি আর ময়ূক একই আপার বাড়িতে এখানে শুয়ে পড়েছি। তো এখানে আমরা এই সবে ব্যান্ডেল ছেড়ে বেরোলো ট্রেন, এখন 12টা বেজে গেছে। হ্যাঁ, 12:20 বাজে এখন। পুরো ট্রেন গাইস পুরো অন্ধকার হয়ে গেছে, আমরাই ওয়ান অফ দ্য ফিউ যারা জেগে আছে। আর ওইদিকে একটা কাকু লিটারালি এত নাক ডাকছে, মানে কি বলবো। আর বাইরে কাকুটার সামনে গিয়ে আমি জানি কি করেছি, ওই যে এরকম করেছি, আস্তে কাকুটার সামনে গিয়ে করেছি। তার বাইরের দৃশ্য কিছুই নেই। তো দেখি আমরা কতক্ষণ জাগি, তখন রাখি। গাইস আমরা এখন বাজে 1:40 রাত্রে, মানে পরের দিন। তো আমরা এখন নবদ্বীপ ধাম ছেড়ে বেরোচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এই নবদ্বীপ ধাম ছেড়ে আমাদের ট্রেন বেরোলো। তো ট্রেন মোটামুটি 2 ঘন্টা লেট চলছে। তো গাইস আমরা কাটোয়া জাংশন চলে এসেছি, এখন 2:11 বাজে। পুরো ট্রেন ঘুমাচ্ছে, আমরা একমাত্র জেগে। এই ট্রেন এসে দাঁড়াচ্ছে কাটোয়াতে।
ট্রেন মোটামুটি এখনো 2 ঘন্টা প্রায় লেট। তো গাইস আমরা জঙ্গিপুর পৌঁছে গেছি। এই জঙ্গিপুরতে ট্রেন ছাড়লো। গুড মর্নিং গাইস। তো সকাল হয়ে গেছে। তো নেক্সট স্টেশন আসছে মালদা টাউন। তো এখনো অনেকটাই দেরি আছে বেশ। গঙ্গা পেরোচ্ছি। চশমাটা আমাদের ট্রেন এগিয়ে চলেছে মালদার। আমরা মালদার কিছুটা আগে আছি, মানে 14 কিলোমিটার দেখাচ্ছে। তো এটা স্পেশাল ট্রেন হলো, যেটা 2 ঘন্টা লেটের কথা আমি বলছিলাম। তো সেখান থেকে কিন্তু বেশ ভালোই মেকআপ দিয়েছে, মানে এখন 1 ঘন্টা 20 মিনিট 16 মিনিট ওরকম দেখাচ্ছে লেট। মোটামুটি ঠিকঠাক নেই। সকাল 6টা হয়ে গেছে, আমরা মালদা টাউন চলে এসেছি। এখন দেখতে পাচ্ছ মালদা টাউনের ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেন কিন্তু আবার 2 ঘন্টা লেটে চলে এসছে। এতক্ষণ ভালো চলছিল, বাট আবার লেটে চলে এসছে ট্রেন। এদিকে আরেকটা আই গেস মালগাড়ি দাঁড়িয়ে আছে, পিছনে আরেকটা ট্রেন। বেশি তো গাইস আমরা ঘুমিয়ে টুমিয়ে তো উঠে গেছি, আমি আর ময়ূক। তো আমাদের এখনো কিষানগঞ্জ আসতে এখনো 119 কিলোমিটার। তো দেখি আর কতক্ষণ আমরা পৌঁছাই। আর ঘুম তো আমাদের ভালো বলবো না, বাট অ্যাভারেজ হয়েছে, কারণ ট্রেনটা আমার অতটা ভালো লাগেনি। ওই কেমন লেগেছে ট্রেনটা? তো দেখি আমরা কতক্ষণে পৌঁছে। আমি তো জাস্ট প্রে করছি যাতে তাড়াতাড়ি ট্রেনটার থেকে নামে। ভীষণ বাজে এক্সপিরিয়েন্স। বাবা মোবাইলটা কর আরো ভালো হবে, ওটা স্ক্রিন কোয়ালিটি একটু ভালো আছে তো। লাইটটা বার করতে হবে, এনজিবিতে না। মানে ট্রেনের একটা ভালোই সিনারি দেখা যায়, মানে প্লেন করে গেলে অতটা ভালো সিনারি দেখা যায় না, পুরো মেঘে সাদাতে ভরা। এটা ট্রেন একটা পয়েন্ট পেয়ে গেল। ট্রেনে মানে দেখতে দেখতে চলো ভালো। এটা মানে বোরিং না। यार मैं इतना सुंदर क्यों हूँ? জায়গাটা আছে এখানে ছিল, উপরে ওখানে ঠান্ডা আছে। আপার বাড়িতে হচ্ছে কাবাব মে হাট। कौन उठा? ओ শুনতে পেয়ে আমি বলেছি জন্মদিন তো দাদার ওখানে শুয়ে পড়। দাদার ওখানে দাদা ওই কটা বাজে? 11টা 12টা, হ্যাঁ 11টা, 7টা। সব লাইন দিয়ে বসে আছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তোমার দুই পুত্র এই গুড
ভিডিও বানাতে ভালোবাসো? আমি না। ভাই তো ব্লগার। ভিডিও বানাতে ভালোবাসো? আমরা কিষানগঞ্জ ছেড়ে বেরিয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে এনজেপি পৌঁছে যাবো। ট্রেন অলমোস্ট এনজেপির কাছাকাছি প্রায়। এনজেপি স্টেশন ঢুকেও গেছি। হ্যাঁ, এই যে স্টেশন ঢুকে গেছি। এই যে ট্রেন তো মোটামুটি স্পিডে চলছে।